আমিও সত্যি জানতাম না। কত দিন গেছে মাঝে, আমার আর অনিমেষের কোনো যোগাযোগ হয়নি। দুজন দুজনের কোনো খোঁজও পাইনি। অপেক্ষা করে গেছি, হাল ছেড়ে দিইনি, শুধুই অপেক্ষা করে গেছি। কারণ আমি বিশ্বাস করতাম আমার আর অনিমেষের দেখা হবে। আমিও জানতাম, জানেন, আমি জানতাম পৃথিবীতে যাই হয়ে যাক না কেন পার্বতী আমার জন্য ঠিক অপেক্ষা করবে। আসলে কি জানেন তো, দুটো মানুষের সম্পর্কের মধ্যে সব থেকে মূল বিষয় হলো গিয়ে বিশ্বাস। আর এই বিশ্বাসটা আমাদের দুজনের প্রতি বরাবর ছিল। আর তাই জন্য তো যখন আমি জানতে পারলাম যে নতুনদাকে বিয়ে করে ও এখানে চলে এসছে, আপনারা মানবেন কিনা জানি না, কিন্তু আমার একবারও মনে হয়নি যে এই বিয়ের মধ্যে দিয়ে আমি আমার পার্বতীকে হারিয়ে ফেলব। কেন জানেন? কারণ আমি ওকে ভালোবাসি, তাই বিশ্বাস করি। আর পার্বতীর ক্ষেত্রেও কথাটা সত্যি। ও আমাকে এতটা ভালোবাসে, তাই অগাধ বিশ্বাসও করতে পারে। না হলে এইভাবে কেউ কাউকে ছেড়ে রেখে দিতে পারে? আপনারাই বলুন। ঠিক আছে, হয়েছে, সব কথা হলো তো। তোমাকে আগে আলাপ করিয়ে দিই। এরা সবাই হচ্ছে বৌদির ছেলে মেয়েরা। এই হচ্ছে বড় বুবলাই, বাবিল, আর এই যে ছোট মিটি। আর ও হচ্ছে মিটিল, মানে বাবিলের, বুঝেছো তো? আচ্ছা, হ্যাঁ। নতুনদা, ওকে তো চিনতে পারছি না। ও আমাদের বাড়ির একজন বিশেষ অতিথি। তাহলে আমি এখন এখান থেকে বেরিয়ে যাই। আমি অতিথি হয়ে কোথাও যাব কেন? ইনফ্যাক্ট আমি অতিথি হয়ে কোথাও যাইও না। তুমি অতিথি ছাড়া আর কি? আমি স্যারের সবথেকে কাছের ছাত্র। ও, তোমার গায়ে লেখা আছে? সব জিনিস লেখা থাকার দরকার হয় না। কি স্যার? একেবারে একদম ঠিক কথা। এরপর তো বলবে আমি স্যারের সব থেকে কাছের মানুষ। বলতেও পারি, কেন? কোনো আপত্তি আছে? আই মিন, এই বিষয়ে কি আমার কোনো প্রতিযোগী আছে নাকি এখানে? শোনো নতুন কাকু, তোমার এই কাছের ছাত্র তো কোনোদিন আমি দেখিও নি তাকে। হঠাৎ সে গজিয়ে উঠেছে। তা গজিয়ে উঠেছে ভালো কথা, গজিয়ে উঠে থাকুক। আমাদের সঙ্গে যেন পাল্লা দিতে না আসে, অন্তত আমার সঙ্গে। বুঝলে কৃষাণু, মেয়েটা আমার কিন্তু একটু হিংসুটে। সে তো বুঝতেই পারছি, বলে দিতে হবে কি? আমার কিন্তু আর ভালো লাগছে না নতুন কাকু। আমারও ভালো লাগছে না। হ্যাঁ, মানে আমাদেরও ভালো লাগছে না। সত্যি তো। আচ্ছা, পার্বতী আন্টি এত মিষ্টি নিয়ে এলো, মিষ্টিগুলো খেতে হবে তো নাকি শেষ করতে হবে তো? নে নে ধর, সবাইকে মিষ্টিগুলো দেয়া। শোন, ফ্রিজেও অনেকগুলো মিষ্টি আছে, একটু নিয়ে আয় না মা। আচ্ছা বৌদি, আপনার ননদ তো ছেলের বিয়ের পরে এসে দেখছি নিজেই কোনে বউয়ের মতো আচরণ করছে, যেন এই বাড়িতে অতিথি। একটু কাজ টাজ করতে বলুন, একটু নড়তে চড়তে বলুন। বলছি মিষ্টি তো আমিও কম আনিনি, সেগুলো সব ওকেই আনতে বলুন, আমারটা দিয়ে শুরু হোক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার বৌদি ভাইয়ের কাছে আমার নামে নালিশ করে কোনো অসুবিধা করতে পারবে না। হ্যাঁ, সে আমি খুব ভালো করেই জানি, তোমার বৌদি তোমার মাথাটা খাচ্ছে। এই যে খবরদার, আমার ননদিনীকে নিয়ে কিন্তু আমি একটা কথাও শুনবো না। হ্যাঁ, ননদিনী কিন্তু তোমার এখন আর একজন নয়, দুটো। মনে থাকবে তো বৌদি? মনে থাকবে মানে? মনের মধ্যে একেবারে গেঁথে থাকবে। আশীর্বাদ করি তোমরা খুব ভালো থাকো, একেবারে লড়াকো মেয়ে তুমি। খুব ভালো হোক তোমার, খুব ভালো থেকো। হয়েছে বাবা, কত সাহসী কাজ করেছো, তাই না দি? কত সাহসী কাজ করেছো। শোনো, এত দেরি করে বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু ছেলে পুলে যেন একদম সময় মতো হয়। হ্যাঁ মাসি, কি
যে বলো না, তুমি চুপ করো, চুপ করো। কেন চুপ করবো কেন? আমরা তো বয়স্ক লোক, আমরা তো ভালো উপদেশ দেবো, তাই না গতি? হ্যাঁ, দেবো তো। এখনো কিন্তু তুমি বললে না তুমি কোথায় যাবে। আচ্ছা, আমি আবার কি বলবো বলো দেখি? তুমি ঠিক করো না, তোমরা যেখানে বলবে আমি সেখানেই যাব। কেন? তোমার নিজের কোনো চয়েস থাকতে পারে না? তোমার চয়েসই আমার চয়েস। ছবি তোলাটা কিন্তু ভুলে যাচ্ছ। হবে হবে। আমার না খুব খারাপ লাগছে জানো তো। তুমি কিচ্ছু করছো না, শুধু সংসার নিয়ে পড়ে আছো। কোনোদিন তো মনের মতন করে সংসারটা সাজাতে পারিনি। সংসার সাজিয়েছি, কিন্তু তেমন মনের মতো লোক ছিল না আমার জীবনে যাকে নিয়ে সংসারটা সাজাবো। ছিল হয়তো, কিন্তু তার কথা তো আর প্রকাশ করে বলতে পারিনি। আজ আমি মাথা উঁচু করে সংসার করছি, বুঝেছ? যাকে নিয়ে সংসার করতে চেয়েছি তাকে নিয়েই সংসার করছি। তাই এখন নিজের মনের মতন করে সংসারের ছবিটা আঁকতে বসেছি। এখন কি আমাকে একটু স্পেয়ার করা যায় না? শোনো, আমি এসব কোথায় ভুলছি না। তোমার একটা কথা বলি। আমি না ভাবতেই পারছি না যে তুমি কিছু করবে না। দেখো, তোমার মধ্যে পোটেনশিয়াল, তুমি ওদিকটা যাও। তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, সেই পোটেনশিয়ালটাকে তো কাজে লাগানো দরকার। যে কোনো মানুষের মধ্যে ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্টটা আমি বিশ্বাস করি। শক্ত করে ধরো। আমার কথাটা তুমি শুনবে? হ্যাঁ শুনছি, বলো না। ট্যালেন্টটা না ঈশ্বর প্রদত্ত হয়, সেটাকে কাজে লাগানোটা প্রয়োজন, সেটাকে নার্চার করা প্রয়োজন, তা না হলে সেটা অন্যায়। আমি ভাবতেই পারছি না যে তুমি কিছু না করে শুধু সংসার করছো। ইউ শুড কন্টিনিউ ইউর ফটোগ্রাফি। আচ্ছা ঠিক আছে, প্ল্যান করো কোথাও একটা থেকে ঘুরে বেরিয়ে আসি, তারপর আমি ঠিক আবার ফটোগ্রাফি ক্লাসে যাব, ঠিক আছে? আরে কি হচ্ছেটা কি? জড়িয়ে ধরছি, আমার বিবাহিত স্ত্রীকে আমি জড়িয়ে ধরছি, সেটা কি অন্যায়? আমি কাজ করছি তো। করো না, কে আটকেছে? তোমার কাজ কি আমি আটকেছি? দেখো, যখন আমাদের সত্যি জড়িয়ে ধরার বয়স ছিল, সুযোগ ছিল, এই বয়সে এক পাহাড় দূরত্ব ছিল, আর এখন যখন সেই দূরত্ব ঘুচে গেছে, আর সেই অপূর্ণ ইচ্ছেগুলো একটু ছুঁয়ে দেখতে পারি নাকি? এই যে আমি ঘর গোছাই, বাড়ি পরিষ্কার করি, সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রাখি, যে নতুন করে আমাদের এই সংসারটাকে আমি নিজের মতন করে গুছিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি, এগুলো কি তোমাকে ছুঁয়ে থাকা নয়? আমি জীবনে যা যা করি সবকিছু তো তোমাকে ছুঁয়েই শুরু হয়। এই সংসারটা কি আমাদের দুজনের নয় বলো? এটা তো আমাদের দুজনের সুখের সংসার, এটাই তো আমাদের স্বপ্ন পূরণ। আমাদের স্বপ্ন পূরণ। শোনো না। বলো না। শোনো না। আমি তো শুনবো কান দিয়ে, জড়িয়ে ধরলে তো আর কান বন্ধ হয়ে যাচ্ছে না। তুমি বলো, আমি শুনছি। বলছি আমি না এখন খুব ভালো আছি। এটাই তো চেয়েছিলাম, যাতে তুমি ভালো থাকো, সুখে থাকো। চিরসখা হে